আজকে তোমাদেরকে দেখাবো যে এমজি হেক্টর এক সাইড কীভাবে কালার হয়, এক সাইড কালার করার মারার প্রসেসটা কি, পুরা প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ প্রথমে তোমরা ফলো করো, যে পুরা গাড়িটা দেখো, পুরো এক সাইড রং আছে। দেখো সবাই দেখো, এটা হলো ফ্রন্ট ডোর, এটা হলো ফেন্ডার, সামনের বাম্পার, পুরা এক সাইড রং করব। কালার করতে কি প্রসেস লাগে ওইটাও আবার অ্যাকোয়াবেস কালার দেখাবো তোমাদেরকে। অ্যাকোয়াবেস কালার করার প্রসেসটা কি আছে, তো তোমরা সবাই দেখবে ভালো করে কীভাবে আমি কালারটাকে কমপ্লিট করি। তো তোমরা দেখতে পাচ্ছ ফেন্ডার, ফ্রন্ট ডোর, এটা রিয়ার ডোর, তো এটা হলো কোয়ার্টার প্যানেল। তো প্লিজ ভিডিওটাকে তোমরা ফলো করো, দেখো যে কীভাবে কালার করি। তো দেখো সবার প্রথমে ট্যাগ প্যাড মারবে, তো ট্যাগ প্যাড করবে সবার প্রথমে, তোমরা ক্লিন করবে আস্তে করে, ট্যাগ প্যাড দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেবে। তো আমি যেভাবে প্রসেসটা করলাম সেই প্রসেসে তোমরা একবার রং মারিয়ে দেখো, দেখো তোমাদের রং কত সুন্দর আর ভালো হয়। তো দেখে নাও অ্যাকোয়াবেস কালার মারার প্রসেসটা কী আছে। তো কোথার থেকে প্রথমে শুরু করতে হবে, আমাদের বাম্পার থেকে। দেখো বাম্পার থেকে আমরা শুরু করবো, হালকা করে কালার প্রথমে বাম্পারে মাইনে ব্যাক কোট, যেখানে যেখানে পাইমার আছে প্রথমে সেখানেই পাইমারটা কালারটাকে করবে। দেখে নাও যেখানে যেখানে আছে, তো দেখে নাও এখানে মারলাম। ডোরেও যেখানে পাইমার আছে সেখানে প্রথমে পাইমারের জায়গাটা কভারেজ করবে। 300 গ্রাম কালার দিয়ে আমি পুরো এক সাইড কমপ্লিট করছি, 300। তো দেখে নাও যেভাবে আমি কমপ্লিট করলাম সেভাবে তোমরা মারিয়ে দেখো, একবার কমপ্লিট করে দেখো, দেখো তোমাদের কালার খুব কম আর কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কালার কীভাবে কালার করলাম। তো ভিডিওটাকে ফলো করো এবং দেখো তোমরা। তো প্লিজ প্রসেসগুলোকে তোমরা ফলো করবে, দেখবে তোমাদের কালার খুব সুন্দর এবং ভালো হবে। যে প্রসেসে মারতেছি সেই প্রসেস তোমরা মারো, তোমাদেরও কালার খুব কম লাগবে। তো অ্যাকোয়াবেস কালার এইভাবে আস্তে আস্তে শুকাবে, এক সাইড থেকে শুকাবে, মানে এক সাইড থেকে একবারে শুকাবে না, দেখো এক সাইড থেকে শুকা যাচ্ছে অ্যাকোয়াবেস কালার। তো আমরা সেকেন্ড কোট মারবো, ঠিক আছে, তোমার তো টোটাল কোট মারবো আমরা 2.5 কোট। তো 1 কোট হয়ে গেলো, এটা হলো ফাইনাল, পুরা মারবো, ফুল মারি দেবো। এখন কভারেজ এসে যাবে, এখন তোমরা দেখতে পাবে এখন কভারেজ এসে যাবে কালার। তো যেভাবে আমরা কভারেজ করলাম সেইভাবে তোমরা একবার কালার মেরে দেখো, কভারেজ করে দেখো, কালার থেকে দেখবে তোমাদের খুব সুন্দর এবং ভালো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রসেসটাকে, যে প্রসেসটা আমি মারলাম সেই প্রসেসে তোমরা মারে দেখো একবার। তো তোমাদের কেমন লাগলো সেই প্রসেসের সম্বন্ধে আমাকে অবশ্যই জানাবে। তো যে প্রসেসে আমি কালার মারতে সেই প্রসেসে মারো, দেখো এখন ফুল সেকেন্ড কোট সব ফুল মারি দিতে লাগবে, সেকেন্ড কোট কালার পুরা ফুল মারি দিতে লাগবে। তো প্রসেসটাকে তোমার দেখো আর ফলো করো। তো যে প্রসেসে আমি মারতেছি কালারটা সেই প্রসেসে তো মারবা। এখন পুরা ফুল যত দৌড় আছে সবগুলাকে ফুল হয়ে কালার মারবে, দেখবে কালার তোমাদের কত সুন্দর এবং ভালো হয়। কটা বড় ফুল মারবে, তো দেখতেই পাচ্ছ। তো এখন দেখে নাও কালারটা আস্তে আস্তে শুকাচ্ছে, এক সাইড থেকে যেমন বলছি কালার এক সাইড থেকে শুকাবে। অ্যাকোয়াবেস কালার সবসময়ের জন্য তোমরা ভালো রাখবে, দেখবে তোমরা কালারটা কত সুন্দরভাবে শুকায় যাবে। প্লিজ তোমরা ফলো করো অ্যান্ড দেখো কালারটা কত সুন্দরভাবে এক সাইড থেকে শুকাচ্ছে। অ্যাকোয়াবেস কালার সবসময়ের জন্য ইয়ার দিয়ে শুকায়, স্মার্ট ডায়ার। তো দেখো হাওয়া পড়তেছে এক সাইড থেকে শুকায় যাচ্ছে। অ্যাকোয়াবেস কালার শুকানোর জন্য টাইম নিতে লাগবে তোমাদেরকে, যেমন 5 থেকে 10 মিনিট শুকানোর জন্য। তো দেখে নাও অ্যাকোয়াবেস কালার এরকম করে শুকাবে আস্তে আস্তে। এই যে উপরে আছে স্মার্ট ডায়ার, এই স্মার্ট ডায়ারের ইয়ারটা এখানে পড়তেছে আর কালারটা শুকাচ্ছে। তো প্লিজ তোমরা ফলো করো, এটা করলে স্মার্ট ডায়ার। এই যে ইয়ার আছে, ইয়ার, এই ইয়ারগুলো যায়, হাওয়াগুলো যায় কালারটার মধ্যে পরে ঘন্টায় তোমরা আস্তে আস্তে শুকাবে অ্যাকোয়াবেস কালার। তার জন্য 5 থেকে 10 মিনিট টাইম দিতে লাগবে তোমাদেরকে। গরমের দিনে একটু কম লাগে টাইম, ঠান্ডার দিনে বেশি লাগে। তো দেখো কালার এখন আমাদের শুকায় ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হওয়ার পর মারতে লাগবে আমাদের কি কন্ট্রোল কোড। তো যখন কালার কমপ্লিট হবে দেখতে পারবে এখন কন্ট্রোল কোড। তো তোমরা দেখো সবাই ভালো করে কন্ট্রোল কোড কীভাবে মারে।
প্লিজ ভিডিওটাকে ফলো করো এবং দেখো এই উপর থেকে ইয়ার দিয়ে শুকাইছে। তো এখন হবে আমাদের কন্ট্রোল কোড। ভালো করে দেখে নাও, কালার ইয়ার দিয়ে সুন্দর করে শুকাই গেছে। তো কন্ট্রোল কোড কী করতে লাগবে, হালকা প্রেশার কমায় তোমাদেরকে উপর গানটা দূরের থেকে মারতে লাগবে। হালকা ইয়ারের প্রেশারটা কমায় হালকা দূর থেকে মারতে লাগবে। তো এটাকে বলে কন্ট্রোল কোড। তোমরা দেখে নাও। আমি যেভাবে প্রসেসটা ব্যবহার করলাম সেইভাবে তোমরা একবার ব্যবহার করে মারি দেখো, দেখবে তোমাদের কালার কত সুন্দর অ্যান্ড ভালো হয়। তো যেই প্রসেসে আমি মারছি সেই প্রসেসগুলোতেই তোমরা ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছ সব প্রসেস। তো এই প্রসেসটা ব্যবহার করে তোমরা করবে, একবার করে দেখো, দেখো তোমাদের কালার খুব সুন্দর এবং ভালো হবে। আর দেখবে যখন কালার কমপ্লিট হবে একদম অরিজিনালের মতন হয়ে যাবে। তো দেখে নাও। তো প্লিজ ফলো করো তোমরা। তো দেখতেই পাচ্ছ কালার কন্ট্রোল কোড আমাদের কমপ্লিট। কন্ট্রোল কোড আমাদের কমপ্লিট। তো যেভাবে আমি কন্ট্রোল কোড মারলাম সেভাবে তোমরা মারবে, তোমার কালার খুব সুন্দর এবং ভালো হবে। তো এখন হবে টপ কোড। টপ কোড কাকে বলে? টপ কোড হলো ক্লিয়ার। ক্লিয়ারকে মার্কে বলে টপ কোড। অনেকেই আমাকে প্রশ্ন করে টপ কোড কাকে বলে। টপ কোড হলো ক্লিয়ার যখন মারবে ওটাকে বলে টপ কোড। এখন হবে টপ কোড। তো ড্রাই হয়ে গেছে, শুকায় গেছে, এখন আমরা টপ কোড ব্যবহার করব। তো যে প্রসেসে আমি ক্লিয়ারটা মারবো সেই প্রসেসেই কিন্তু তোমরাও ক্লিয়ারটাকে মারবে, দেখবে তোমাদের ক্লিয়ারও খুব সুন্দর এবং ভালো হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে টপ কোড ক্লিয়ার মারবো। দেখো আমি যেভাবে ক্লিয়ারগুলো মারতেছি। ক্লিয়ার মারার জন্য ইয়ার প্রেশার তোমাদের লাগবে হলো 30 থেকে 40। 30 থেকে 40-র মধ্যে যেই প্রেশারটা তোমার মারার জন্য সুবিধা লাগবে, তোমাকে বেস্ট লাগবে, তোমরা সেটাই মারবে। আর সাদা গান কি? সাদা গান হলো হাই ভলিউম লো প্রেশার, মানে হাই প্রেশারও সাদা গান তোমাকে ব্যবহার করতে হবে, লো প্রেশারও সাদা গানটা খুব সুন্দরভাবে রং করতে হবে। চলো কম প্রেশারে এটা সাদা গান আমাদের। তো আমি যেভাবে তোমাদের ক্লিয়ার মারতেছি প্রসেসটা, সেই প্রসেসে তোমরাও ক্লিয়ার করবে, দেখবে তোমাদের ক্লিয়ার খুব সুন্দর এবং ভালো হবে। তো প্লিজ ভিডিওটাকে তোমরা দেখবে, ফলো করবে। দেখো ক্লিয়ার মারার প্রসেস পুরা একদম দেখো ফুল মারতেছে এখন। তো সুন্দরভাবে মারলাম। বেশি ক্লিয়ার লাগানে আমাকে এক সাইড ক্লিয়ার মারতে লাগছে হলে টোটাল এখানটায় এই 370 গ্রামের মতন ক্লিয়ার লাগছে। তো 370 গ্রাম ক্লিয়ার দিয়ে আমি পুরো এক সাইড কমপ্লিট করছি। 370 গ্রামের হাডনার দিয়েছি 150 গ্রাম, থিনার দিয়েছি ধরো 80 গ্রামের মতন, বাস। তো দেখে নাও কত সুন্দরভাবে এখন ফাইনালটা মারবো, ক্লিয়ার আমরা ফাইনাল ক্লিয়ার মারবো। দেখলেই তোমরা বুঝবে ক্লিয়ারের গ্লেজ কেমন, স্যান্ডিংটা কেমন আছে। তো যেই প্রসেসে আমি মারলাম সেই প্রসেসে তোমরা মারবে, দেখবে তোমাদের কালার কত সুন্দর এবং ভালো হবে। দেখো ফাইনাল ক্লিয়ার বাম্পার থেকে শুরু করতে লাগবে। তো বাম্পার মারা হবে, তারপর যাবো ফেন্ডার। তো দেখো গ্লেজ দেখো। আর এই ক্লিয়ারটা হলো এশিয়ান পিভিজির ক্লিয়ার। ঠিক আছে, তো আমি যেভাবে ক্লিয়ারটা মারতেছি সেইভাবে তোমরা মারবে ক্লিয়ারটা। তো দেখো ক্লিয়ারটা মারা খুব ভালো আর খুব সুন্দর ক্লিয়ার। এশিয়ান পিভিজির ক্লিয়ার হলো এটা 6870 ক্লিয়ার, 6870 ক্লিয়ার। এটার হার্ডনার দিবে তোমরা 842 হার্ডনার দিবে, খুব ভালো ক্লিয়ার, এইচএস ক্লিয়ার। এত সুন্দর সাইনিস আর গ্লেজ কি বলবো, বলার মতন না। তোমরা একবার এশিয়ান পিভিজি ক্লিয়ার মারি দেখো, খুব সুন্দর ক্লিয়ার। যখন এক সাইড রং হবে তোমরা হলো 16 ক্লিয়ার ব্যবহার করতে লাগে, ফার্স্ট ক্লিয়ার না। ফার্স্ট ক্লিয়ার হলো 2 থেকে 3টা প্যানেল, আর যখনই বেশি প্যানেল হবে 4টা কি 5টা তোমরা ফার্স্ট ক্লিয়ার না, তোমরা 16 ক্লিয়ার। ক্লিয়ারটা খুব সুন্দর ক্লিয়ার, এত সুন্দর মায়ের আরাম মজা কি বলবো। তোমরা একবার শুধু তোমরা ক্লিয়ারটা ব্যবহার করে দেখো এশিয়ান পিভিজির,
তো তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রোডাক্ট আপনার সব এশিয়ান পিভিজির প্রোডাক্ট, 2K সব, কালার অ্যাকাবিস। তো দেখো ফাইনাল ক্লিয়ার আমাদের কমপ্লিট হচ্ছে। তোমাকে লাস্টে দেখাবো একদম কমপ্লিট হওয়ার পর। তো আমি যেরকম বললাম তোমরা সেরকমই মারো, সুন্দর ভালো হবে। তো দেখো আমরা ক্লিয়ার কমপ্লিট। তো আমি যেই প্রসেসে মারলাম সেই প্রসেসে তোমরা মারবে। তো দেখে নাও তোমরা। তো প্লিজ তোমাদের কেমন লাগলো প্রসেসটা ক্লিয়ার মারার আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখে নাও একদম নতুনের মতন শাইনিং, নতুনের মতন গ্লেস। কেউ যদি গাড়ি কালার করো তো আমার প্রসেসটা অবশ্যই ব্যবহার করবে, দেখবে। যারা মনে করো কাজ জানো না তারাও দেখবে যে কোন ক্লিয়ারটা ব্যবহার করতেছে, কীরকমভাবে মারতেছে, সব মারার উপর নির্ভর, মারার উপর গ্লেস। তো আমি যেভাবে মারলাম সেই প্রসেসে তোমরা একবার ক্লিয়ার মারা রাখো, দেখো তোমাদের ক্লিয়ারও খুব সুন্দর এবং ভালো হবে। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও ফাইনাল ক্লিয়ার একদম কমপ্লিট, একদম সুন্দরভাবে সাইড থেকে দেখে নাও। যেরকম সাইনিং সেরকম গ্লেস, কেউ ধরতে পারবে না। একদম নতুন গাড়ির সঙ্গে যে খারাপ করে দাও দেখবি একই গ্লেস একই সেম কিছু। তো আমার প্রসেসটা ব্যবহার করো, একবার ক্লিয়ার মারা রাখো। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো দেখে নাও আমাদের ক্লিয়ার কমপ্লিট এশিয়ান পিভিজির প্রোডাক্ট। ধন্যবাদ।